হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। আর দেখো আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে দিয়ে মাছের তেল রেসিপি। তার জন্য কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে দেখো একটা বড় আলু আমি এরকমভাবে সরু সরু করে কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি উচ্ছেটাকে এইভাবে কেটে নিয়ে আমি কিন্তু নুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আর এর মধ্যে দেবো আমি কাঁচা লঙ্কা। তো খুব সামান্য উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর মাছের তেলটাকে আমি ধুয়ে ভালো করে এভাবে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে। তো উচ্ছেতে নুনটা মাখিয়ে এই জন্য রেখেছি যাতে তিতোটা কেটে যায়। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। তো কড়াইটা আমি গরম করে তার মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি টেস্টি হয়। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি কেটে রাখা সরু সরু করে আলুগুলো। তো আলুগুলো সরু সরু করে কেটে আমি আগে রেখে দিয়েছিলাম ধুয়ে। তো এবার নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভেজে নেব, যেহেতু এর মধ্যে কোনো জল পড়বে না। তো জিনিসগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দিয়ে সেম কড়াইতেই আমি কিন্তু উচ্ছেগুলো ভেজে নেব। তো উচ্ছেটা যেহেতু নুন আগে থেকেই মাখিয়ে রেখেছি, তো সামান্য হলুদ দিয়ে উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে বেশি তিতো না লাগে। তো যে নুন মাখিয়ে রাখাতেও তিতোটা কিন্তু অনেকটা কেটে যায়। তো দেখো এখানে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। উচ্ছে ভেজে এখন আমি উচ্ছেটাও তুলে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটুখানি তেল, সর্ষের তেলে দিয়ে দেবো, কারণ রান্নাটা আমি আগেই বলেছি সর্ষের তেল দিয়ে করছি। তোমরা চাইলে কিন্তু এটা তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। এর মধ্যে আমি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটা দারুণ স্মেল আসে। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে এটাকে বাদামি করে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। তো এর মধ্যে এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। তো সমস্তটাই কিন্তু আমি অল্প অল্প করে নুন দিচ্ছি, এটা মাথায় রেখে তোমরা লাস্টে একদম নুনটা সেই বুঝে অ্যাড করবে, কারণ দেখো সমস্ত কিছুতেই অল্প অল্প করে আমি নুন দিচ্ছি। তো হিসাব করেই আমি দিচ্ছি। তো এখানে আমি তেলটাও একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে সমস্ত যেগুলো আলু আর আলু উচ্ছে ভেজে রেখেছিলাম এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে ঢেকে রান্না করব। এতে কোনো রকম জল পড়বে না। আমি যেহেতু জিনিসগুলো আগে করে ভেজে নিয়েছিলাম, তো সেই কারণে আমার বেশি টাইম কিন্তু লাগবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। আর একটু দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, কিন্তু দিলে ভালো লাগবে। তো ঢেকে আমি এটাকে 5 মিনিট মতো রান্না করেছি একদম স্লো আঁচে। তো দারুণ হয়। অবশ্যই তোমরা ট্রাই করো, কমেন্টে আমাকে জানিও যে কাদের ভালো লাগে এটা। মাছের তেল দিয়ে তো সমস্ত রেসিপিই হয়, তো আমি উচ্ছে দিয়ে করেছিলাম। তো পুঁই শাকের রেসিপিটাও আমি তোমাদের সাথে অবশ্যই আই বাটনে দিয়ে দেবো, সেখানেও চেক করো যে কেমন লাগলো তোমাদের রেসিপিগুলো। ভালো লাগলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিও যে তোমাদের ট্রাই করে কেমন লেগেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এখন যেহেতু প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, তো এর মধ্যে দিয়ে দিলে একটু টেস্টটা ভালোই লাগে। তো দিয়ে ভালো করে আর একটুখানি ভাজা ভাজা করে নেবো। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ব্যাস এবার এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে উচ্ছের দিয়ে মাছের তেল রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলটায় আজকে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।